হ্যালো বন্ধুরা, আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। মেঘবালিকা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি বিছানা গোছানো দিয়েই কিন্তু সকালটা শুরু করেছি, কারণ সকালবেলা উঠেই না এই ঘরটা দেখলে এত বিরক্ত লাগে এবং তার সাথে সাথে রাগ হয় আর কষ্টটাও ফিল হয়। কারণ ছোট মেয়ে পড়াশোনা করে ওই ঘরে ঘুমোতে যায়, সব রাত্রিবেলার এই অবস্থা হয়ে যায়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘরের এই অবস্থা হয়ে যায়। গোছানোর সময় দেয় না। অ্যাকচুয়ালি ও পড়াশোনা করে তো এই ঘরে আমি ঢুকি না। তো রাতে পড়াশোনা করে ওই ঘরে চলে যায়, তারপর সকালবেলা উঠেই আমি এই ঘরটা গোছাতে আসি। আর সবচেয়ে এলোমেলো করার কারণটা হচ্ছে জামা কাপড়। জামা কাপড়টা এত এলোমেলো করে দেয় ঘর, পড়তে যায় ওখানে ঢিপ করে রাখে। এই অভ্যাসে যেন আমারও ধীরে ধীরে হয়ে গেছে। বাড়িতে বাইরে গেলেই জামাটা এসেই খাটের উপর বা চেয়ারে একটু ঝুলিয়ে রাখি, বা যেটা ধোয়ার হয় সেটা বাথরুমে বার করে দিই। কিন্তু একটা অভ্যাস যেন হয়ে গেছে, তারপরে একসঙ্গে গোছাতে বসি। এই টেবিলটাতেও মেয়ে দেখি পড়াশোনা করে যাওয়া সমস্ত কিছু ওই রকম ভাবেই রেখে দেয়। আমি খুব একটা কিছু বলি না, কারণ যেহেতু পড়াশোনা করে আর বাকি সার্ভিসটুকু আমি দিতেই পারবো। ওদেরকে সেটা বলা হয়েছে যে মন দিয়ে পড়াশোনা করলে তোদেরকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব। তো এই ঘরটা গুছিয়ে আবার কিন্তু ওই ঘরটাও যেতে হবে। সেটা এখনো ওঠেনি ওরা ঘুম থেকে, ওই জন্য ওই ঘরটা পরে করব। আহ এখানে কাজ করতে গিয়ে এত জোরে হাঁটুতে লাগলো, কল্পনা করা যাবে না। এই কাজ করতে করতে এখানে ওখানে যে পায়ে বা হাঁটুতে লাগে, সে ব্যথাগুলো কিন্তু খুব জোরেই হয়। সো আমি তারপর নিজেকে একটু গুছিয়ে নিজেকে একটু পরিপাটি, স্কিনের একটু তো ক্রিম ট্রিম লাগাতে হয়, তো ওই একটুখানি লাগিয়ে তারপর কাজে কর্মে মন দেবো। আর এই গলায় আমার একটা দাগ আছে, সেই দাগটা মেটানোর জন্য একটা ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু, তো সেটা লাগাই রেগুলার। শুভ সকাল বন্ধুরা, মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা সবার ভালোভাবে শুরু হোক এই প্রার্থনা কামনা করি। আমার সকালটা যদিও অনেকটা আগেই শুরু হয়েছে, আমি কিছু কাজকর্ম গুছিয়ে তারপরে তোমাদের সামনে এলাম। আজকে রুটিনটা এখনো সাজানো হয়নি, যে আজকে কাজকর্মগুলো কি কি আছে এখনো দেখা হয়নি। তবে একটা কাজ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো আমার সেকেন্ড ট্রেনিংয়ের লেটারটা এসে গেছে, আমার কলিগের বাড়িতে আছে, তো ওখান থেকে আনতে হবে। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, তা ভাবলাম যদি যেতে পারি, কাজকর্ম কি কি আছে জানি না, গুছিয়ে যদি যেতে পারি তো যাব। সকালে টিফিনটা রেডি করব, সকালে কি খাওয়া যায় সেটা দেখতে হবে। এখনও ভাবিনি এখনও কি করা যাবে, কিচেনে এখনও ঢোকা হয়নি, যে ওখানে ঢুকে দেখবো যে সকালবেলা খাবারটা কী হবে বা দুপুরে খাবারটা কী হবে। আর যাই হোক, আজকে যদি সুযোগ মেলে অবশ্যই যাব, আর গেলে তো বুঝতেই পারবে আমি গেছি। আর লেটারটা অবশ্যই আনা দরকার 12 তারিখের মধ্যে, কারণ 12 তারিখেই হচ্ছে আমার ট্রেনিংটা, তো চিঠিটা আনতেই হবে। তো আজকে সম্ভব হলে অবশ্যই যাব, ওয়েদারটা ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, আজকে সকাল সবার সুন্দরভাবে শুরু হোক, চলো আমরা একসাথে শুরু করি। আর খুব ভালোভাবে পজিটিভ মন নিয়ে আমরা আজকের সকালটা শুরু করি। আর ভালোভাবে সকালটা শুরু করলেই আশা করি সারা দিনটা খুব ভালোভাবে যাবে। চলো, টাটা, হ্যাভ এ গুড ডে অ্যান্ড নাইস ডে, বেস্ট অফ লাক। এর আগে কিছুটা রান্না হয়ে গেছে, ভাত বসানো হচ্ছে, তার সাথে পাশে চিংড়ি, লাউ চিংড়ি যেটাকে বলা হয়, লাউ চিংড়ি খেতে বাঙালিদের খুব পছন্দ, আমারও ভীষণ পছন্দ। এটা মা থাকতে ভীষণ রান্না করে দিতেন, আর বহুদিন পর আমি এটা রান্না করছি, দেখা যাক কেমন হয় খেতে। বেরিয়ে পড়েছি, আমি সবকিছু গুছিয়ে গেছে, বেরিয়ে পড়েছি, কারণ অনেকটাই গোছানোর ব্যাপার থাকে বাড়িতে। আর আর নিজে একটু খেয়েও বেরিয়েছি সামান্য কিছু। আম, তো অটোতে চলে এসেছি এখানে, অটোওয়ালা প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। প্যাসেঞ্জার কিছুতেই হচ্ছিল না, তো একটু লেট হয়ে গেল ওখান থেকে আসতে। কিছু বলি না, কারণ তাদেরও প্যাসেঞ্জার হলে দু একজন, তাদেরও একটু পয়সা ইনকাম হয়, ওই জন্য চুপচাপ করে বসে থাকি। আর আজকে রবীন্দ্র জয়ন্তী, চারিদিকে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজছে, দারুণ লাগছে চারিদিকে পরিবেশটা, কিন্তু সেই গানগুলো তো আর নেওয়া যাবে না। আমার একটা কাণ্ড হয়েছে, আমি ইউটিউব ব্লুটুথটা আনিনি, তাই খুঁজছি দেখি কোনো দোকানে গিয়ে ব্লুটুথ পাওয়া যায় কিনা। অবশ্যই সেই দোকানে পৌঁছলাম, আর ভাইদেরকে বললাম যে ব্লুটুথ কিনতে হবে। তো যে আহ মানে ওয়্যারওয়ালা যে ব্লুটুথ গুলো, ওটা নেবো না, কারণ ওয়্যারলেস যেটা সেটা মেয়েরও দরকার আছে, এটা ভাবলাম একবারে নিয়ে যাই। আর এতটা পথ যাব,
গান শুনতে না পারলে বা ভিডিও দেখতে না পারলে ভীষণ বোরিং লাগবে, তা ওটা কিনতে হবে। আর একটা ফুটি কিনে নিয়েছি, ওটাই খাচ্ছি, টাইম পাস করছে আর কি খেতে খেতে। দেখি কতক্ষণ লাগে। ব্লুটুথ টানা হয়নি, তো এখন আবার একটা ব্লুটুথ কিনতে হচ্ছে, কারণ অনেকটা জার্নি, অনেকটা দূর যাব, ব্লুটুথ ছাড়া যাবো কি করে, খুব সমস্যা। তা এখন আবার নতুন করে একটা কিনতে হচ্ছে, এটা মেয়েকে দিয়ে দেবো। আবার ব্লুটুথ কিনলে হবে না, তাকে আবার চার্জ দিতে হবে, তো চার্জে বসানো হয়েছে আর আমি এখানে অপেক্ষা করছি। কি সমস্যা বলো। এখানে প্রায় 20 মিনিট অপেক্ষা করছিলাম আর সাথে ফ্রুটিটা খাচ্ছিলাম ধীরে ধীরে, মানে দাঁড়িয়ে থাকতে তার ওরকম ভাবে ভালো লাগে না, তা ফ্রুটিটা খেতে খেতে অপেক্ষা করছিলাম। আর আমার ফোনটাও বললাম যে ভাই একটু চার্জে দিয়ে দাও, তো ব্লুটুথ আর ফোনটা চার্জ হচ্ছে। তো আমার কলিগের বাড়ি থেকে চিঠিটা কালেক্ট করেও নিয়েছি, তারপরে আমি ট্রেনে উঠে গেছি, কারণ ওখানে কলিগটা আবার একটা নেমন্তন্ন বাড়ি গেছিল আমার আরেক কলিগের বাড়িতে, তার শ্বশুর মশাই মারা গেছেন, আর সেখানে সেই স্যারটা পৌঁছে গেছিলেন। আর আমি ফোনে জানিয়ে দিয়েছিলাম চিঠিটা আপনার কাছে রাখবেন, কারণ ওই রাস্তায় আসার সময় আমি চিঠিটা কালেক্ট করে নেব। তো স্যারের কাছ থেকে আমি ওখান থেকে চিঠিটা কালেক্ট করে আবার ট্রেনে উঠে গেছি। এটা আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতেও একটু তো যেতে হবে, কাছাকাছি এসে গেছি। তা ভাবলাম একটু বাইরে থেকেও ঘুরে আসি, আবার ফেরার পথে ভিডিও হবে। এখন আমি ফিরছি, এখন অ্যাকচুয়ালি আমি 8টা 10 না 8টা 20 ট্রেনে উঠেছি। 8টা 20 ট্রেনে উঠলে ওখানে পৌঁছবো 9টা 20 বাজবে। তো ওখানে পৌঁছে অনেক কাজ থাকবে, বাড়িতে প্রচুর কাজ থাকবে। আর আমার যে কাজটা হলো, এখন আমি নেমে প্ল্যাটফর্মে নেমে আমি আবার মেয়েকে আনতে যাব। ও পড়তে গেছে, ওকে না আনতে গেলে একা একা আসতে পারবে না। তাই হয়তো তোমাদের সামনে আসতে পারবো না, তোমাদের সামনে এসে শুভরাত্রি না বললে আমার সত্যি ভালো লাগে না। যাই হোক, আজকে সেটা সম্ভব হচ্ছে না। আজকে ফাঁকা ট্রেনটায় ফিরলাম, ভালোই লাগলো ফিরতে ফিরতে। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।